আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। দেখো, এইবার যে বোর্ড কোশ্চেনটি সমাধান করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24-এর। তো এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে অর্গেটের চিহ্ন। তো আমি যদি এখানে একটু মার্ক করি, দেখো এটা হচ্ছে অর্গেট না অ্যান্ড গেটের চিহ্ন, অ্যান্ড গেট। এইটা হচ্ছে আমাদের এক্স অর্গেটের চিত্র। আর এটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, দেখো ইনপুট প্রবেশ করছে দুইটা, আউটপুট বের হয়েছে দুইটা। তো যেই সার্কিটের ভেতর দিয়ে দুইটা ইনপুট প্রবেশ করে দুইটা আউটপুট বের হয় তাদেরকে বলা হয় হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার এই হচ্ছে আমাদের তিনটা যে চিত্র। দেখো, প্রথম চিত্রটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে আমাদের এক্স অর গেটের চিহ্ন। দেন হচ্ছে 3 নাম্বার যে চিত্রটা সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের যে ব্লক ডায়াগ্রাম বলা হয় সেই ডায়াগ্রামটা আর কি এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের তিনটা চিত্র থেকে। দেখি এবার আমাদের কোশ্চেনগুলো কি বলা আছে। দেখো, ক নাম্বার কোশ্চেন বলছে এনকোডার কি। এনকোডার কি ভাইয়া? মাত্রই কিন্তু আমরা দেখো ডিকোডার পারলাম যে একটা বোর্ড কোশ্চেনে, সেখান থেকে আমরা এখন এনকোডার জিনিসটা কি সেটা একটু বলার চেষ্টা করি। এনকোডার হচ্ছে যেই বেচারা কি করে মানুষের ভাষাটাকে, যেই বেচারা মানুষের ভাষাটাকে কি করে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়। এটা হচ্ছে মানুষের ভাষা, মানুষের ভাষা এখানে হচ্ছে এনকোডার, আর এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তাহলে কি হয় ভাইয়া বলো তো? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় যে রূপান্তর করে দেয় তার নাম হচ্ছে এনকোডার। তাহলে যে সমবায় লজিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করতে পারে তাকে বলা হয় এনকোডার। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরে খ নম্বর কোশ্চেনটা কি বলছে? খ নম্বর কোশ্চেনটা বলছে যে 1 + a = 1, এটা ব্যাখ্যা করো। ভাই, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা মৌলিক উপপাদ্য এটা। তো এটা 1 + a = 1 কিভাবে হয় সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, 1 + a, এ মানে হচ্ছে একটা চলক, এটার মান যে 1 হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। দেখো ভাইয়া, আমি যদি এখানে এই এ চলকের মান 1ও ইউজ করি, তারপরেও দেখো এটার মান 1 হবে, এটার মান 1 হবে। এবং আমি যদি এবার দেখো এ মানে 1 + a, এবার যদি আমি কি করব ভাইয়া, এবার এ চলকের মানটা আমি 0 যদি ইউজ করি, তারপরেও দেখে এটার মান কত হবে? এ হবে। অর্থাৎ এ মানে 1 হবে। অর্থাৎ এ চলকের মান আমি যা কিছুই ব্যবহার করি না কেন, এ চলকের মান যদি আমি একবার 1 ব্যবহার করি তারপরেও আমাদের হচ্ছে ফলাফল 1 হবে। এ চলকের মানটা যদি আমি 0 ব্যবহার করি তারপরেও কিন্তু আমাদের ফলাফলটা 1ই হবে। অর্থাৎ এ চলকের মান 0, 1 থেকে যে কোনো একটা ব্যবহার করলে আমাদের কি হবে? ফলাফলটা 1 হবে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এটা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ে। এইখানে আমাদের বলছে যে 1 এর সাথে তুমি যে কোনো সংখ্যাটাই ব্যবহার করো না কেন, মানে বাইনারি সংখ্যার ভেতরে, সেই মানটা কি হবে? 1ই হবে। এই হচ্ছে আমাদের যে বিষয়টা। তাহলে গ নাম্বারটা কি বলছে? যে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে, এটা ব্যাখ্যা করো। দেখো, বাইনারি যোগের সার্কিট হচ্ছে আমাদের একমাত্র অ্যাডার। বাইনারি যোগের সার্কিট হচ্ছে ভাইয়া একমাত্র হলো অ্যাডার। এখন এই অ্যাডারটা হচ্ছে আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে হাফ অ্যাডার, আর দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া ফুল অ্যাডার। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে আমাদের এইখানে যেই চিত্র দুইটা দেয়া আছে এই চিত্র দুইটা দিয়ে হাফ অ্যাডারকে বোঝানো হয়েছে নাকি ফুল অ্যাডারকে বোঝানো হয়েছে। তো এবার আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের হচ্ছে অপশনগুলো বা হচ্ছে অ্যান্সারটাকে কীভাবে সাজানো আছে। দেখো, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। এটা কিন্তু বলেই দেয়া আছে। তারপরে খ নাম্বারটা দেখো, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য হচ্ছে এটা, যেখানে আমরা এর মান একবার 0 ইউজ করলেও কত হয়? 1 হয়। আবার এর মান 1 ইউজ করলেও কত হবে? 1ই হবে। অর্থাৎ আমি এর মান যা কিছুই ধরি না কেন আমাদের ফলাফলটা 1 হবে। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। এবার গ নাম্বার যদি আমরা অ্যান্সারটাকে দেখার চেষ্টা করি, দেখো গ নাম্বারে আসলে কি বলছে। গ নাম্বারে হচ্ছে আমাদের বলে দিছে যে ওই চিত্র দুইটা দিয়ে কোন ধরনের মানে বাইনারি যোগের সার্কিট তৈরি করা সম্ভব। তো তুমি এটা ভালো মতোই জানো যে বাইনারি যোগের সার্কিট হচ্ছে ভাইয়া দুইটা, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের তুমি যখনই হচ্ছে গিয়ে ফাংশন বের করবা, ফাংশনে দেখবা একটা এক্স অর গেট কাজে লাগে, একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট কাজে লাগে। সেটা কিভাবে? দেখো, আমরা এখানে একটু দেখি। চিত্র 1 হলো আমাদের অ্যান্ড গেট, আর হচ্ছে চিত্র 2 হচ্ছে আমাদের এক্স অর গেট। এই দুটি গেটের সমন্বয় করে হাফ অ্যাডার তৈরি করা সম্ভব। কিভাবে হাফ অ্যাডার তৈরি হয় এই দুইটা গেট দিয়ে আমরা একটু পরেই ব্যাখ্যাটা পাবো। 2 বিট যোগ করার জন্য হাফ অ্যাডার ব্যবহার করা হয়, আর 3 বিট যোগ করার জন্য ফুল অ্যাডার ব্যবহার করা হয়। এটাকে তুমি বেসিক ক্লাসে পেয়ে যাবা। দুটি আউটপুটের একটি যোগফল সাম এবং অপরটি ক্যারি। অর্থাৎ আমি যদি তোমাকে হাফ অ্যাডারের যে বিষয়টা এটাকে যদি একটু বেসিক্যালি এখানে দেখাই, তাহলে জিনিসটা তোমার জন্য অনেক ইজি হবে। দেখো, আমরা যদি হাফ অ্যাডার টপিক্সটা নিয়ে একটু কথা বলি তাহলে তোমার জন্য এই বিষয়টা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা এখন শিখবো হচ্ছে হাফ অ্যাডারের যে ইন ডিটেলস যে বিষয়টা। এক নম্বর হচ্ছে এটার সংজ্ঞাটা যদি আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি।
হাফ অ্যাডারের যে সংজ্ঞাটা বা কাজ বা সংজ্ঞা যেটাই বলো না কেন, যে সমবায় লজিক সার্কিট 2 বিট বাইনারি যোগ করে ভাইয়া। কয় বিট যোগ করে? 2 বিট। 2 বিট কি করে? বাইনারি যোগ করে। 2 বিট হচ্ছে আমাদের কি করে ভাইয়া বলো তো? 2 বিট বাইনারি যোগ করতে পারে। 2 বিট বাইনারি যোগ করে। 2 বিট বাইনারি যোগ করে। এখন এই 2 বিট বাইনারি যোগ করে কি বের করে দেয়? আমাদের আউটপুটটা কি দিবে? তারপর 2 নাম্বার হচ্ছে এটার ব্লক ডায়াগ্রাম, যেটা তোমাকে চিত্রতে দিয়ে দেয়, মানে কোশ্চেনে মাঝে মাঝে চিত্রের মতো করে দিয়ে দিবে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব? মনে করো এরকম একটা সার্কিট। তাহলে যেহেতু 2 বিট যোগ করে, তাহলে আমাদের এইখানে কি হবে? 2টা ইনপুট প্রবেশ করবে, যার একটা ইনপুটকে আমি এ ধরলাম আর একটা ইনপুটকে বি ধরলাম। তো হাফ অ্যাডার 2টা বিট যোগ করার পর আউটপুট কি বের করে দিবে? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ভাইয়া ক্যারি। সাম মানে হচ্ছে কি বলতো? যোগফল। আর ক্যারি মানে হচ্ছে যেই মানটা হাতে থাকবে। এই দুইটা জিনিস কিন্তু আমাদের বের করবে। তাহলে যারা প্রবেশ করতেছে তাদেরকে বলা হয় ইনপুট, আর যারা বের হচ্ছে তাদেরকে বলা হয় আউটপুট। তাহলে ইনপুট আউটপুট যদি আমরা একটু ভালো করে বুঝি, যে এই সার্কিটের ভেতরে যা কিছু প্রবেশ করে ওটাকে বলা হয় ইনপুট, এবং যেটা বের হচ্ছে ওটাকে বলা হয় ভাইয়া আউটপুট। এই হচ্ছে আমাদের বিষয়টা। ওকে ফাইন, এতটুকু আমরা বুঝলাম। এরপরে আমাদের এটা সত্যক সারণীটা বের করতে হবে। তো সত্যক সারণীটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করে দেখো। যেহেতু 2 বিট যোগ করতে পারে, তাহলে আমাদের সত্যক সারণীটা কেমন হবে সেটাকে একটু আমরা এখানে অঙ্কন করার চেষ্টা করি। 2 বিট যোগের ক্ষেত্রে আসলে সত্যক সারণীটা কি হবে? ওকে, যেহেতু 2 বিট যোগ করে, আমি কিন্তু একটু আগেই সত্যক সারণী একটা শিখিয়ে দিছি যে কিভাবে করতে হয়। একটা বোর্ড কোশ্চেনে এরকম আমরা সত্যক সারণী করার চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে রো হবে 4টা, আর লেখার জন্য একটা, সব মিলায় হচ্ছে আমাদের 5টা রো তৈরি করতে হবে। এই যে ভাইয়া রো হচ্ছে আমাদের 5টা তৈরি করলাম। তারপর এখানে হচ্ছে এর জন্য আমরা ইনপুট নেব, বি এর জন্য ইনপুট নেব, তারপর এস বের হবে আর সি বের হবে। অর্থাৎ দেখো আমরা হচ্ছে এখানে এর জন্য ইনপুট নেব, বি এর জন্য ইনপুট নেব, এখানে সাম আর এখানে হচ্ছে ক্যারি, এই দুইটা বের হবে। ইনপুটগুলো কিভাবে ধরতে হয়? ইনপুট হচ্ছে শেষ যে আমাদের চলকটা আছে এখান থেকে 0 1 দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ 0 1 0 1। আর মানে এ পাশে যখনই এর এই পাশে চলে আসবো, এইগুলো আমাদের ডাবল করে নিতে হবে, 0 0 1 1। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে আমরা যে 4টা রো হবে এটা কিভাবে বুঝলাম? এটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি, টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর মাথার উপরে n মানে কি? n মানে হচ্ছে আমাদের চলক সংখ্যা। n মানে হচ্ছে আমাদের চলক সংখ্যা। তাহলে চলক কয়টা প্রবেশ করছে? 2টা। তাহলে n এর মান যদি 2 হয়, 2 এর উপর পাওয়ার যদি 2 দেওয়া হয়, তাহলে কত হবে? 4। সেম ওয়েতে এই 4 এর জন্য আমরা এখানে কিন্তু 4টা রো ইউজ করছি। ওকে ফাইন। এবার দেখো আমরা যোগ করব ভাইয়া। তাহলে 0 0 যোগ করলে কত হবে? 0 হবে। ক্যারি কোনো কিছু থাকবে না জন্য এখানে 0 হবে। এখানে কিন্তু বাইনারি যোগ, যেই যোগের ক্ষেত্রে 2টা 1 থাকলে যোগফল কিন্তু 10 হবে ভাইয়া। এখানে কিন্তু বুলিয়ান যোগ না। এবং যদি 3টা 1 থাকে, যদি কখনো এরকম 3টা 1 দেয়া থাকে, তাহলে আমাদের কত হবে? 11 হবে। এবার একটু অ্যাটেনশন দিয়ে দেখো, 0 1 যোগ করলে কত হবে? 1ই হবে। আমাদের ক্যারি কোনো কিছু থাকবে না, এই জন্য 0। 1 আর 0 যোগ করলে কত হবে? 1ই হবে। ক্যারি কোনো কিছু থাকবে না, জন্য 0। 1 1 যোগ করলে কত হবে? 10। 10 এর বসবে 0, মানে সামের এখানে বসবে 0, হাতে থাকবে 1। হাতের যে মানটা সেটা আমরা এখানে ক্যারির এইখানে বসিয়ে দেব। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তো এরপরে আমাদের এখান থেকে ফাংশন বের করতে হবে। আর ফাংশন সবসময়ই একটা কথা মনে রাখবা, আউটপুটের বের করতে হয়। ফাংশন সবসময় আউটপুটের বের করতে হয়। তাহলে আমাদের আউটপুটটা কি বের হয়েছে ভাই? চিত্র থেকে খেয়াল করে দেখো, একটা বের হয়েছে সামকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, আর একটা বের হয়েছে ক্যারিকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এখন ফাংশনটা কিভাবে নির্ণয় করতে হয় যদি একটু অ্যাটেনশন দাও। ফাংশন বের করার ক্ষেত্রে তুমি যার ফাংশনটা বের করবা, মনে করো আমি সামের ফাংশন বের করতেছি, আমি সামের ভেতরে গিয়ে খুঁজবো যে কোথায় কোথায় 1 আছে। দেখো এই যে এইখানে আমরা 1 পেয়ে গেছি। এখন 1-এর এই দিকে তাকায় দেখো, যেখানে 1 পাইছি তার ইনপুটগুলোর দিকে তাকায় দেখো, এখানে এর ইনপুটটা আছে দেখো ভাইয়া 0, এর ইনপুটটা আছে 0, এবং বি এর ইনপুটটা আছে হচ্ছে আমাদের 1। তো 0 থাকলে ওই চলকের বার লিখতে হবে, অর্থাৎ এইখানে এ বার হবে। এ বার কেন হবে ভাইয়া বলো তো? কারণ হচ্ছে আমাদের এইখানে এর মানটা আছে 0 এবং বি এর মানটা আছে 1। 1 থাকলে ওই চলকটা ভালো হবে, মানে যেভাবে আছে ওইভাবেই হবে। তাহলে আবারও বলি, ফাংশন বের করার জন্য কি করবা? ওইটার ভেতরে যার ফাংশন বের করবা তার কলামের ভেতরে গিয়ে দেখবা যে কোথায় কোথায় 1 আছে। তাহলে এখানে যেহেতু আমাদের 1টা আছে, আমরা এইদিকে একটু তাকায় দেখি, দেখো এর মান 0, বি এর মান হচ্ছে 1। তাহলে ফাইনালি আমি কি করব? 0 থাকলে ওইটার বার দিতে হবে, অর্থাৎ এ বার বা এ নট, আর 1 থাকলে ওইটা ভালো হবে, অর্থাৎ বি, এই যে ভালো,
বা বিটা হচ্ছে ভালো চলক হবে। এবার দেখো এস এর ভেতরে আর কোথাও ওয়ান আছে কিনা, মানে সামের ভেতরে দেখো আরও একটা ওয়ান পেয়ে গেছি, তাহলে একাধিক ওয়ান থাকলে আমরা প্লাস দিয়ে সামনের দিকে আগাবো, একাধিক ওয়ান থাকলে প্লাস দিয়ে সামনের দিকে আগাবো। এবার এটার ইনপুটের দিকে একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো এর মান কিন্তু এবার ওয়ান আছে এবং বি এর মান জিরো আছে, তার মানে এর মান যেহেতু ওয়ান তাহলে এটা হবে আমাদের ভালো, এবং বি এর মানটা যেহেতু জিরো তার মানে হবে বিটা নষ্ট, অর্থাৎ এ বার বি বার। আর এ বার বি বার মানে কিন্তু তুমি জানো যে এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, এবার বি বার মানে কিন্তু তুমি ভাই অবশ্যই জানো এটা মানে হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তাহলে এ এক্সক্লুসিভ বি মানে কি ভাই, আবার এ এক্সক্লুসিভ বি মানে হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট। দেখো এক্স অর গেট কিন্তু হাফ অ্যাডার তৈরিতে লাগে, তাহলে এতটুকু বুঝলাম। এবার সি এর দিকে আমরা একটু অ্যাটেনশন দিই, দেখো সি এর এখানে কোথায় ফাংশনটা আছে, ওয়ানটা আছে এখানে, তাহলে সি এর যেহেতু এখানে ওয়ান তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, এই রোটা নিয়ে কাউন্ট করতে হবে, এই রো। তাহলে এখানে এর মান দেখো ওয়ান দেওয়া আছে, বি এর মানটাও কত দেওয়া আছে ওয়ান, অর্থাৎ সি এর যেহেতু এখানে ওয়ান তাহলে আমরা ইনপুটের দিকে তাকায় দেখলাম এর মানটা ওয়ান, বি এর মানটা ওয়ান, তাহলে আমরা সি এর মানটা কি পাবো, সি এর মান পাবো হচ্ছে কি ভাইয়া এ বি। আর এ বি মানে কি, এ বি মানে যেহেতু এখানে গুণের কাজ হয়েছে, এ বি মানে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে দেখো তো আমাদের চিত্রে কিন্তু এক্স অর গেট এবং অ্যান্ড গেটের কথাই বলা হয়েছে, তাহলে আমি ফাইনালি বলতে পারি যে এক্স অর গেট এবং অ্যান্ড গেট দিয়ে মূলত হাফ অ্যাডার তৈরি করা সম্ভব, এই হচ্ছে সেটার ব্যাখ্যা। দেখো আশা করি অবশ্যই বুঝতে পারছো, তোমরা এইভাবেই কোশ্চেনগুলো অ্যান্সার বের করার চেষ্টা করবা। এবার পরের কোশ্চেনটা আমরা একটু দেখি, দেখো পরের কোশ্চেনটা কি বলছে। দেখো এখানে ইন ডিটেলস যেগুলো বলা আছে সেগুলো কিন্তু আমরা এখানে সুন্দর মতো আলোচনা করে ফেলছি। ঘ নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপকের চিত্র 3-এর ইনপুট সংখ্যা দুটি ও আউটপুট সংখ্যা দুটি যা হাফ অ্যাডার নির্দেশ করে, মানে ইনপুট দুইটা হলে আর আউটপুট যদি আমাদের দুইটা হয় তাহলে হাফ অ্যাডার। কিন্তু উক্ত সার্কিটে ইনপুট সংখ্যা 3টি হলে, মানে আমরা যদি কোনো একটা সার্কিটে দেখি 3টা ইনপুট প্রবেশ করছে এবং 2টা আউটপুট বের হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। এটা একটু মনে রাখো, কারণ ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগের কাজ করে, ফুল অ্যাডার হচ্ছে ভাইয়া 3 বিট যোগের কাজ করে। ফুল অ্যাডারে কি থাকে, 3টা ইনপুট থাকে কিন্তু আউটপুট কিন্তু 2টাই থাকবে, অর্থাৎ আউটপুটের কোনো চেঞ্জ হবে না, মানে 3টা ইনপুট প্রবেশ করলে যে আউটপুটও 3টা হয়ে যাবে এরকম না, আউটপুট 2টাই, আমাদের আউটপুটটা 2টাই থাকবে এবং ইনপুট হয়ে যাবে 3টা। তো এটার আমাদের সত্যক সারণীটা কিভাবে হয়েছে আমরা এটা একটু খেয়াল করে দেখি। দেখো এখানে আমাদের সত্যক সারণীটা ব্যাখ্যা করতে হবে, তো সত্যক সারণীটা একটু দেখাই। দেখো আমাদের যেহেতু 3টা ইনপুট, অর্থাৎ এখানে হচ্ছে এ বি সি, আমরা যদি 3টা ইনপুট নেই, 3টা ইনপুট, তাহলে এ বি সি 3টা ইনপুটের জন্য আমাদের রো কয়টা হবে, রো হচ্ছে টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে 2 এর মাথার উপরে 3, তাহলে 2 এর মাথার উপরে 3 দিলে কত হবে 8টি, তাহলে রো কয়টা হবে 8টা। দেখো এখানে 8টাই কিন্তু রো, আর লেখার জন্য একটা 9টা রোই কিন্তু আছে, দেখো 1টা 2টা এরকমভাবে পরপর গুনলে পরে আমরা এখানে 9টা রো কিন্তু পেয়ে যাব। এবার ইনপুট কিভাবে ধরবো, এই সিআই দ্বারা কি বোঝানো হয়েছে, সিআই দ্বারা বোঝানো হয়েছে ইনপুটের আই, এটা ইনপুটের সি, আর সিও দ্বারা বোঝানো হয়েছে আউটপুটের সি। তাহলে ইনপুটগুলো কিভাবে নিব, 0 1 0 1 0 1, বিতে নিব 0 0 1 1 0 0 1 1, এতে নিব হচ্ছে 4টা 0 4টা 1, এটা কিন্তু তোমরা সবাই জানো। এবার দেখো আমাদের যেহেতু বাইনারি যোগ করতে বলছে ভাইয়া, বাইনারি যোগের ক্ষেত্রে 2টা 1 থাকলে কি হবে 10 হবে, এবং 3টা 1 থাকলে আমাদের হবে 11। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, 2টা 1 থাকলে 10 হবে, 3টা 1 থাকলে 11 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলে কি করতে পারবো, দেখো এখানে আমাদের 3টাই 0 আছে, সবগুলো 0 যোগ করলে বসবে 0, হাতেও থাকবে 0। এখানে দেখো একটা 1 আছে, একটা 1 যেহেতু আছে তাহলে আমাদের কত হবে, আমাদের হচ্ছে যোগফল 1 হবে, হাতে 0 থাকবে। এখানেও দেখো একটা 1 আছে, বসবে 1, হাতে থাকবে 0। এইখানে দেখো ভাইয়া 2টা 1 আছে, তো 2টা 1 যোগ করলে কি হয় 10, 10 এর বসবে কত 0, হাতে থাকবে 1। এবার দেখো এখানে একটা 1 আছে, তাহলে 1 বসলো, হাতে কোনো কিছু থাকলো না 0। এবার দেখো তারপরে এখানে 2টা 1 আছে, 2টা 1 যোগ করলে বসবে 0, হাতে থাকবে 1। এখানে দেখো আমাদের কয়টা 1 আছে ভাইয়া, 2টা 1, 2টা 1 এ বসবে 0, হাতে থাকবে 1। এবার দেখো এখানে 3টা 1 আছে, আর 3টা 1 থাকলে 11 হবে, 11 এর বসবেও 1, হাতেও থাকবে 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণীটা। আমি একটু স্পিডলি আগাইলাম কারণ এই সত্যক সারণী কিন্তু তোমাদের আগেও খুব ভালো মতোভাবে আমরা শেখানোর চেষ্টা করছি। এবার দেখো এই সত্যক সারণী থেকে ভাই আমাদের ফাংশন বের করতে হবে, তাহলে সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন বের করব সেটা আমরা একটু খেয়াল করে দেখি। তো সত্যক সারণী থেকে যেই ফাংশনটা বের করব সেটা একটু খেয়াল করে দেখো, অনেক ইজিলি ফাংশনটা আমরা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমাদের প্রথমে হচ্ছে এস এর মানটা বের করব। এই যে এস এর মানটা, দেখো এই যে এস এর মানটা আমরা বের করে ফেলবো এখান থেকে। তাহলে এস এর মানটা কীভাবে বের করবো, আমাদের নিয়ম হচ্ছে এস এর দিকে তাকায় দেখবো কোথায় কোথায় 1 আছে। তো এখানে 1 পাইলাম, আমরা এখন ইনপুটের দিকে তাকাই। তো ইনপুটের দিকে তাকাইলে দেখো ভাইয়া দেখতে পাই এর মান হচ্ছে 0, বি এর মান 0, সি এর মান 1।
তার মানে হবে এ বার বি বার আর সিটা হচ্ছে ভালো। এই দেখো এটাই কিন্তু লেখা আছে এ বার বি বার আর সিটা কিন্তু ভালো, সি আই দ্বারা সি ইনপুট বোঝানো হয়েছে। দেখো ভাই এটা বুঝতে পারলাম কিনা। তারপরে দেখো এস এর এখানে আরও একটা 1 আছে, তাহলে এবার আমরা তাকায় দেখি। দেখো এখানে এর মান 0, তার মানে এ বার হয়েছে, বি এর মান 1, তার মানে বিটা ভালো, দেখো সি এর মান 0, তার মানে হচ্ছে সি বার। আশা করি এটাও বুঝছো। এবার দেখো এস এর এখানে একটা 1 আছে, তাহলে আমরা কি করব, সেম ওয়েতে এর মান যেহেতু 1 তাহলে এটা ভালো, আর বি এর মান যেহেতু 0 তাহলে বি বার, সি এর মান যেহেতু 0 তার মানে হচ্ছে সি বার। এবার দেখো এখানে লাস্ট আরও একটা 1 আছে, তার মানে এই তিনটা মানই দেখো এখানে কি দেয়া আছে, এর মানও 1, বি এর মানও 1, সি এর মানও 1, তাহলে আলটিমেটলি কত দেয়া আছে, কি হবে, এ বি সি। এই হচ্ছে আমাদের এস এর মানটা। আমরা একইভাবে আমরা সি এর মানটাও বের করতে পারবো। সি এর মানটা কীভাবে বের করব, দেখো সি এর প্রথমে 1 আছে এইখানে, তার মানে আমরা যদি সি এর মানটা বের করতে যাই তাহলে প্রথমে কি মানটা পাবো, মানে এ 0 আছে, তারপরে হচ্ছে বি 1, তারপরে সি 1, তার মানে এ বার বি সি। তাহলে আমি এখানে কি লিখবো, এ বার বি সি, তারপরে প্লাস দিয়ে দেখো এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে সি এর যে মানটা সেটাও কিন্তু বের করতে পারবো। এই দেখো এখানে সি এর মানটা বের করে দেওয়া আছে। তো তুমি এটাকে হচ্ছে কি করবা, সরল করতেও পারো নাও পারো, তো সরল না করলেও হবে। এই পাশে তুমি একটা চিত্র অঙ্কন করে দিবা। কি চিত্র অঙ্কন করে দিবা ভাইয়া, এই যে এস এর যে মানটা পাইলা সেই মানটার চিত্র অঙ্কন করে দিবা। তুমি এস এর মানটা কিন্তু পাইছো দেখো এরকম, যে হচ্ছে গিয়ে এ বার বি বার সি প্লাস, তারপরে এ বি বার সি বার প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এই যে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি। এখন এই মানটাকে আমাদের চিত্রের মাধ্যমে করতে হবে। তো চিত্রের মাধ্যমে করলে আমরা দেখো এটা এর মান নিছি, এটা হচ্ছে নট গেট দ্বারা এ বার হয়ে গেছে। এটা বি এর মান নিছি, এটা হচ্ছে নট গেট দিলে বি বার হয়ে গেছে। এটা সি এর মান নিছি, এটা নট গেট দিলে সি বার হয়ে গেছে। এখন দেখো ভাইয়া এ বার বি বার আর সি গুণ আকারে আছে, তাহলে এটা হচ্ছে এ বারের তার, এটা হচ্ছে আমাদের বি বারের তার, আর এটা হচ্ছে সি এর তার, ভালো সি এর তার। এটা হচ্ছে গুণের কাজ করে, তাহলে আলটিমেটলি এখানে কি হবে, এখানে হবে এ বার বি বার আর হচ্ছে সি। এবার একটু খেয়াল করে দেখো এখানে আসলে মানটা কি হবে, দেখো এই তার দিয়ে প্রবেশ করছে এ বার, তারপরে এই তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে আমাদের বি, আর এখান থেকে প্রবেশ করছে হচ্ছে আমাদের সি বার। দেখো তার মানে হচ্ছে আমরা এখানে ফাংশনটাও একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে এখানে বারটা হবে না, আমাদের বারটা হবে হচ্ছে এইটা, অর্থাৎ এখানে হবে এ বার বি সি বার। এ হচ্ছে বিষয়টা। দেখো তারপরে দেখো এরকমভাবে কন্টিনিউয়াসলি আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি। তারপরে দেখো প্রথমটা হচ্ছে এ ভালো, অর্থাৎ এ ভালো, তারপরে হচ্ছে গিয়ে বিটাও ভালো, তাহলে এই যে এখানে হচ্ছে বি ভালো। মানে এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। যেহেতু সবগুলো গুণ আকারে আছে তাহলে এখানে গুণ, দিন শেষে দেখো সবগুলো যোগ আকারে আছে, তার মানে সবগুলো তারকে আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর যোগ করে দেব। এই হচ্ছে আমাদের এস এর মানটা, আর এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ব্যাখ্যা। সেম ওয়েতে আমরা সি এর মানটাও বের করার চেষ্টা করব, সি এর মানটাও। তো এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো একটা বোর্ড কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।